হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তবে ঘুম থেকে ওঠা হয়েছে অনেকটাই সকালে, একটু আগেই বর খেয়ে দিয়ে বেরিয়ে গেল। কালকে রাত্রের কিছুটা ভাত ছিল, সেই ভাতটা একটুখানি আলু, ডিম আর মটরশুঁটি দিয়ে ভাজা করে দিয়েছি, আর কিছুটা ভাজা আমি রেখে দিয়েছি। এই দেখো, তো আমি কিছুটা ভাজা তুলে রেখেছি এই কারণে, কেন সকালবেলা আজকে আর অন্য কোনো টিফিনের ব্যবস্থা করবো না, আজকে একদম ভাত বসিয়ে দেবো। আর ঘড়িতে সময় কিন্তু এখন ঠিক 8:30। তো চলো আজকে ব্লগটা সাথে থাকো। কালকের বাসি বাসন তো সকালবেলায় মেজে নেওয়া হয়ে গেছে। যেহেতু ব্লগটা আজকে একটু দেরি করে শুরু করলাম, ওই কারণেই কিন্তু সকালের খাওয়া দাওয়া সেরে তারপর কিন্তু সেই বাসনগুলোকে কলে নিয়ে চলে আসলাম মাজা ঘষা করতে। আজ সকালে আর রুটি বানাতে যাওয়া হয়নি, কেন কি আগামীকালের কিছুটা ভাত ছিল, আর এই শীতকালে তো বোঝোই যে বাসি ভাত দিয়ে ভাজা ভাত করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যেটা গরমকালে সবাই তৃপ্তি করে পান্তা বানিয়ে খায়। ওইদিকে ভিজিয়ে রেখে আসলাম। আর এই যে চাল ধোয়ার জল তো সবসময় আমি কালেক্ট করি, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এগুলো কিন্তু সবসময় আমি রেখে দিই। এই যে এখানে চালটা ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এটা একটু ভিজুক। এটা মনে হচ্ছে কি শাকালু, শাকালুটা এদিকে থাকুক। টমেটো, এরকম ধরে ধরে গেস করতে হয় কোনটা কি। গাজর, কি মটরশুঁটি, আদাটা লাগবে। এক প্যাকেট দেখো আমলকি নিয়ে এসে রেখেছে, এক প্যাকেট। ওই দিকেও আবার আছে, এই যে এখানেও আছে কিছুটা আমলকি। এই এক প্যাকেট আমলকি এনে রেখেছে। ওয়াও, দারুণ লাগছে জানো তো। যেহেতু আমলকি দিয়েছি আর বিট দিয়েছি দুটোকে একসাথে, আমলকির টক একটা ভাব, গরম গরম উষ্ণ উষ্ণ জলে সকালবেলা যে কয়দিন আমি খাচ্ছি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। ফ্রিজ খুলেই প্রতিদিনের একটা কাজ, যে দেখা যে আজ কি রান্না হবে আর কি কি সবজি আছে, এই আর কি। তো দেখলাম এক প্যাকেটে শাক রয়েছে কিছুটা। আর শাকটা দেখে কিন্তু বুঝতেই পারছো এটা কিন্তু মেথি শাক, যেটা আমার ঘরে এই শীতকাল পড়লে প্রায় বেশিরভাগ দিনই খাওয়া হয়। ওই বর যখন কাজ থেকে আসে তখন হাতে করে যা বাজার নিয়ে আসে সেটাই পরের দিন কিন্তু রান্না করি, প্রতিদিনটাই এরকম হয়। তো শাকগুলো কিন্তু যখন নিয়ে এসেছিলো আগের দিন সন্ধেবেলায়, তখন কিন্তু প্যাকেটে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশ ভালো যেন টাটকাই রয়েছে। এইদিকে দেখো 3 আঁটি শাক কিন্তু একদম বেছে নেওয়া হয়ে গেছে আমার। আর ওই আগার দিকে যে কচি কচি ডালগুলো হয় সেগুলোই আর কি নিয়ে নিয়েছি। এরকমভাবেই কিন্তু আমি মেথি শাক বাছি। আর এই যে এইদিকে ডগাগুলো নিয়ে চলে এসেছি গাছের গোড়ায় দিতে। এরকমটাই তো করি না এখন, এই যে গাছের মায়ায় যে পড়ে গেছি, যত কুটনো আনাজ সবজির খোসা যাই বের হোক না কেন গাছের গোড়ায় দিয়ে একটু জল দিয়ে দিই, তাতে করে কিন্তু বেশ ভালোই ফল হচ্ছে। রান্নাঘর বাইরের কিছুটা কাজ সেরে কিন্তু চলে আসলাম আমার বাসি বিছানা তুলতে। প্রতিদিনই এই এক জিনিসটা হয় জানো তো, টাইম মতন কোনো দিনই যেন আমি বাসি বিছানা মানে তুলে উঠতে পারি না। যেই কাক ভোরে আমি ঘুম থেকে উঠি সেই সময় তো মেয়ে বর ছেলে সবাই কিন্তু ঘুমায়, আর তারপরে যখন সবাই একে একে ওঠে তখন কিন্তু আমার আর বিছানার দিকে আসাটা হয়ই না। এর আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে এই বালা পোস্টার কিন্তু বর দিয়ে ওঠা হয়নি। কিছুদিন আগে কিন্তু বালাপোসটা বেশ সুন্দর করে দুটো কাপড় দিয়ে আমি 4 কোনা মুড়ে একদম সেলাই করে নিয়ে নিয়েছি। আমার ব্লগে আজ প্রথম কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম এই পুকুরে এসে কাচাকুচি করা।
আমার ব্লগে কোনো দিনই তোমরা হয়তো দেখতে পাওনি যে আমি পুকুরে এসে কাচা ধোয়া করছি এই সব। তো যাই হোক, আজকে অনেকটা কিন্তু কাঁচা জমে গেছে। দেখতেই পাচ্ছ, মেয়ের স্কুলের ব্যাগ, স্কুলের ড্রেস, বাড়ির জামা কাপড় সব কিছু মিলিয়ে মিশিয়ে 4 জনের প্রায় অনেকটাই জামা কাপড়। বিয়ের পর থেকে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে সবসময় এখানকার মানুষরা কীরকমভাবে চলাচল করে, তারা কোন জিনিসটা ব্যবহার করে সেরকমটা দেখেই কিন্তু আমি শিখেছি। সেটা করে দেখেছি বেশ নিজের কিন্তু সুবিধাই হয়। এই যে আজ কিন্তু কলে যদি আমি কাচাকুচিগুলো সেরে নিতাম তাহলে হয়তো আমার অনেকটাই কষ্ট হতো। গ্রামের এই সব কিছুর মধ্যে না একটা আলাদা আনন্দ আছে। তবে যাই হোক, আমার কাজবাজ করতে কিন্তু কোনোই অসুবিধাই হয় না। কত সুন্দর লাগে বলো তো গ্রামের এই সব পরিবেশ। আমি যখন কাজ করছি ডালে ডালে পাখিদের দারুণ দারুণ আওয়াজ শোনা যাচ্ছিল, জানো তো। কিন্তু কিছু কারণের জন্য আমাকে ওভার স্পিচ দিতে হলো। তা যাই হোক, এদিকে আমার কাঁচা ধোয়া কিন্তু কমপ্লিট। এদিকে জামাকাপড়গুলো বাড়ি এসে কিন্তু বেশ ভালোভাবে সুন্দর করে নেড়ে দিচ্ছি দড়িতে। তবে আজকে রোদটাও কিন্তু ভীষণ তুখার ছিল। গ্রামের জীবনযাত্রা কিন্তু খুব একটা সচ্ছল নয়, তবে তার মধ্যেও কিন্তু আনন্দ খুঁজে পাওয়া যায়। একেবারে কিন্তু স্নান পুজো সেরে রান্নাঘরে এসে গ্যাসটা জ্বালিয়ে ভাতটা চাপিয়ে দিলাম। সকালবেলায় তো চালটা ধুয়ে রেখে দিয়েছি। আর মেথি শাকটার জন্য কিন্তু এদিকে ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি। আর ফোড়নে দিয়ে দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। শাকে আমি একটু রসুন ফোড়ন দিতে ভালোই বাসি। আর মেথি শাকের জন্য কিন্তু বেগুনটা একদম পারফেক্ট। তো এদিকে বেগুনটা হালকা একটু তেলের ওপর নাড়াচাড়া করে কিন্তু শাকটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। মেথি শাকটা কিন্তু আমার একদম হয়ে এসছে। আর তার জন্য কিন্তু আমি শাকের মধ্যে একটু নুন, হলুদ আর মিষ্টি অ্যাড করেছি, আর কিন্তু কিছুই দিইনি। এদিকে শাকটা দেখেছো কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আর শাকটা নামিয়ে কিন্তু আমি এদিকে 3টে ডিমের অমলেট করে নিয়েছি। ফ্রিজে দেখলাম যে 3টে ডিম রয়েছে। তো যাই হোক, 3টে ডিম আমাদের দুবেলা চালানোর জন্য তো অমলেট করে ঝোল করাটাই বেস্ট হবে। তো আজকের অমলেটটা একটু পনির স্টাইলের মতন করে কিন্তু কেটে নিলাম। ডিমের অমলেটের ঝোল তো ঘরে প্রতিটা মানুষই ভালোবাসে, তবে ওই যে করে ওঠা আর হয় না। আজ কিন্তু ফুলকপি, আলু, মটরশুঁটি আর টমেটো দিয়ে বেশ সুন্দর করে ডিমের অমলেটের ঝোল তৈরি করব। তার জন্য কিন্তু দেখো বেশ একটা সুন্দর কষা কষা তৈরি করে নিয়েছি। ওপর দিয়ে অল্প একটু জল দিয়ে তারপর অমলেটগুলো ওপর দিয়ে কিন্তু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু দারুণ হয়েছিল, আর খেতেও তো বেশ দারুণ হয়েছে। তো চলো, আজকের রান্নাটা কিন্তু আমার এখানেই শেষ হলো। দেখতে কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেওয়ার পালা। সব জামা কাপড় এখনও শুকায়নি, কিছুটা জামা কাপড় শুকিয়েছে আর কিছুটা এখনও রোদ্রে দেওয়া আছে। এখানে এখনও টানা রোদ পড়ছে। তা মোটা মোটা যে সোয়েটার, প্যান্ট এগুলো কিছুক্ষণ রোদে থাকুক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পেছনের সর্ষে ক্ষেতটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা কথা, টাটা টাটা টাটা।